সবাইকে নমস্কার, সালাম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। তো এখন এই যে সকালবেলা, এই যে হালকা রোদ, যে রোদের তাপ নাই কিন্তু অনেক গরম ছাড়ছে। এই যে একটু আগে বৃষ্টি ছিল, যে এই জায়গাটি একটু একটু ভিজছে, তেমন বেশি ভিজে নাই। যে সকালের আবহাওয়া গরম, বাতাস আছে তারপরেও গরম। তো আমাদের বাড়িতে আজকে একটা নতুন জিনিস আনছে, কিন্তু আমাদের এখানে খায় না কেউ। নতুন জিনিসটা কি আপনাদেরকে দেখাই। দিদি এই পাশে কি রান্না করে দেখি সকালবেলা। ও দিদি কি রান্না করো? এই যে দিদি রান্না করতেছে, না দেখা যায় সাপিলা মাছ। এই যে সাপিলা দাও দেখি উল্টাইয়া, পাতিলাউ। এই যে পাতিলাউটা কেমন দেখাও, দেখাইলা না একটা? ওটা তো খাইতে আলছো, তো মানুষ চিনবো কেমনে? হ্যাঁ, ওই যে দিদি পাতিলাউ খাচ্ছে। এই যে যাকে বলা হয় দেশি লাউ, তাকেই বলা হয় পাতিলাউ, নাকি দিদি? যাকে বলা হয় দেশি লাউ তাকে বলা হয় পাতিলাউ। এই যে এই লাউ এইখানে খাইতে রাখছে। এই যে এই পাতিলাউ, দেশি লাউ। ওইখানে লাউ খাল লাগিন কুমড়া। ও দিদি, দিদি কুমড়া কোনটা? ও কুমড়া আর লাউ একই দেখতে। এই যে এটা হচ্ছে চাল কুমড়া। চাল কুমড়া দিয়ে কি রান্না খার জন্য? খার জন্য খার লাগে, তোমরার লাগে। ওই যে আমার লাগি না, যে পাতি লাউ দিয়া দিদি, আর এটি হচ্ছে লাসা মাছ, নাকি মাছ বাটা মাছ। হ্যাঁ, এই যে বাটো লাসো, বোঝা যাইতেছে না মাছটি কি মাছ। আমি দেখছি না মাছ কাটার সময়। আর এখানে হচ্ছে সাপিলা মাছ, ওরা খায় এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে, কিন্তু আমি শুধু ওই যে কাঁচা মরিচ দেওয়া আর জিরা দেওয়া হয়। আর জন্য 2 পদ রান্না করবো। আর নতুন জিনিসটা, দিদি তোমার যে হয়েছিলাম শাপলা আনতে আনছো? হ্যাঁ হ্যাঁ দিদি, আমার লাগে কত শাপলা যে আনছে। হ্যাঁ হ্যাঁ দিদি, তোমারে অনেক অনেক ধন্যবাদ। এটি কোন সময় উঠাইছে? কালকে বিকালে খাওয়া যেমন লেগেছে, কারেন্ট তো খাওয়া গাড়িতে আইছে, আর আমি গরুকে ঢুকছি, কি কি দিশা কইতে তো মানে দিয়ে দিতাম, এডি এখন আর যেডি আছে, এই যে মা এই পাশে শাপলা কাটছে পানির মাঝে। হ্যাঁ, এই যে পানির মাঝে রাখলে অনেকদিন খাওয়া যায়। একটা কথা কইছিলাম, বিয়া আইতে তো কইছিলাম একটা আদর্শ করবা, তার একটা ছেলে বিরা বলি একটা চালা দিয়া তো মাসিরে দিলে যে তোমার দি তুই সময় আনি তুমি খাওয়াইতে বেশি মারে কইলে আমারলে তো এই যে অনেকদিন পর শাপলা দেখলাম আমরা এখানে, কিন্তু এখন শাপলা পাওয়া যায় না। আগে কিন্তু বিলের মাঝে শাপলা থাকতো, যখন আমরা যে হাই স্কুলে যাইতাম। এই যে এখানে একটা বিল আছে, বিলের উপর দিয়ে সিংড়া বলে না, সিংড়া উঠাইতাম আর শাপলা উঠাই উঠাইতাম। তখন কিন্তু শাপলা খাইতো না, আমাদের এখানে এই শাপলাটা খুব কম খায়। এই যে মা এই পাশে শাপলা গাইছে রাখছে। এই যে আজকে আমাদের ঘরে নতুন রান্না হবে, এই যে শাপলা নতুন। মা তুমি কোনোদিন শাপলা রান্না করছো? মা কোনোদিন শাপলা নতুন না, কিন্তু আমি দেখছি না যে আমরা ঘরে কিন্তু রান্না করতে। কিন্তু সবাই খায় না, কিছু কিছু মানুষ আছে খায়, কেউ আছে খায় না। এই শাপলার মাঝে একটা গোল ওই ড্যাপের মতো ড্যাপ বলে, ওই ড্যাপটা আমরা খাইতাম। এই যে দিদি মাইমেসিং, আমি যখন মাইমেসিং ছিলাম তখন দিদি শাপলা দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছিলেন, খুব ভালো লাগছে। শাপলা ফুলটা অনেক সুন্দর।
এই যে এই দিদি নিয়ে আইছে শাপলা, দিদির ছেলে এই যে উঠাইছে, ছেলে আর ভাইয়ের ছেলে। শাপলা অনেক দূর থেকে আনছে, শাপলা এখানে পাওয়াই যায় না বাড়ির আশেপাশে। শুধু ভাজি। তা আজকে ওই দিদি শাপলা ভাজি কেমনে করে আপনারা দেখতে পারবেন। তাই যে এই মাছ রান্নার পরে শাপলা ভাজি রান্না করবো। এই যে মাছ ভাজা নিচ্ছে, এখন নামিয়ে নিতেছে। হ্যাঁ আচ্ছা, এই যে পেঁয়াজ দিয়ে দিল, এখন তরকারি রান্না করবো। হ্যাঁ যাওয়ার মতো হয়ে যায়। আমি কেন বড়া করছিলাম। বেসন দিয়ে করছিলাম, মশমশা। এই ফার্স্ট খাইছিলাম, প্রথম খাইছিলাম শাপলা ইয়ে হয়ে বড়া হয়ে, তারপর ভাজি করছিলাম, ভাজি খাইছি। এখন খাওয়াও যায় না। আমার তো লান্দি বোন জানবাই গেছে, বাধা হলে ওই যে খাওয়াইতাম, কথা বললাম মানে বাধা হলে ওই যে খাওয়াইতাম, সময় লাগবে না রাখতে দিয়ে আল্লাহ উপরে রাখতেছে। করবানে তোমার এই যে ভাই বই বাড়িতে হইব না তখন। হ্যাঁ থাকতো না। বাচ্চা তো ভালো হয়েছে, শরীর আরো অনেক ভালো হয়েছে, কমাই দিয়ে খাইয়ে খেলা করা করি। কিছু করে দিতে কইয়া টাকা দিতে, আমি তো সবটা রেডি রেখেছিলাম। এই শুরু দিয়েছে যা লাগে। হুম কতটা নেই, কতটা এটা ওইটাই ভালো হয়েছে, তোমরা আর কোনো বাজার করা লাগবে না। যা লাগে পঞ্চাশটা নেব। এই যখন ডাইকা দিতেছে এটা একটু সিদ্ধ হইব, তারপরে যে নাড়াচাড়া দিয়ে মশলা দিয়ে ঝোল দিয়ে দিব। এটা জোগাড় করতে নেবে পাইব তরকারি, এই যে দেশি লাউয়ের তরকারি এই যে হয়ে গেছে, এখন নামিয়ে নিতেছে। এই যে তরকারি। এই যখন দিদি কলমি শাক রান্না করতেছে, আজকে একজন ইষ্টি আসবো, আরো কি কি রান্না করে বা জানি না। দিদি আর কি রান্না করবা? ডাল দিদির এই শাক রান্নাটা অনেক টেস্ট হয়, খুব ভালো লাগে ওই রান্নাটা, কিন্তু আমি অ্যালার্জির জন্য খাই না। এই কলমি শাক খাইলে কিন্তু আমার অ্যালার্জি। হ্যাঁ আমি খাইলে পরে আমি চুলকাইছি। দিদি এক কথা কি জানো, আমার এখন খাওয়া সারান জ্বালা লাগবো। হ্যাঁ কেডা খাইছা না? বাবা আর আমি। আচ্ছা দিদির শাক রান্না না, আমি এই কলমি শাক খাই।